আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সম্পদের উৎপাদন, বন্টন ও সমতার নীতি এই অধ্যায়ের একটি অনুশীলনী কাজ সলভ করব। এখানে বলা হয়েছে, উপরের দুটি সংবাদের মধ্যে আমরা কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি? চলো আমরা দলগতভাবে পার্থক্যগুলো খুঁজে বের করি। তো এখানে একটা খবর দেখতে পাচ্ছ, তার উপরে আরেকটি খবর দেওয়া আছে। এখানে বেশ কিছু লাইন দেওয়া আছে, লাইনগুলো তোমরা ভালোভাবে পড়ে নিও, তাহলেই ভালো বুঝতে পারবা। এখন আমি তোমাদের ছক পূরণ করে দেব। ছকের প্রথম কলামে এক তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী লিখতে হবে। দ্বিতীয় কলামে বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা কেমন সেগুলো লিখতে হবে। তাহলে চলো আমরা এটি পূরণ করে ফেলি। শিক্ষার্থীরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও। এক তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী। সেখানে একজন তরুণ উদ্যোক্তা ছিল। সংগঠনটি 4 বন্ধুর সমন্বয়ে গঠিত। খুব কম মূলধন বিনিয়োগ, মাত্র 5 বছরে ভালো মুনাফা লাভ, ব্যক্তিগত আয় ও সামাজিক কল্যাণ বৃদ্ধি। এটা হচ্ছে 1 নম্বর যে সংবাদটি ছিল সেটির আলোকে। এবার দ্বিতীয়তে যে সংবাদগুলো ছিল সেখান থেকে আমরা এখানে লিখেছি, বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা, অসংখ্য ক্ষুদ্র শিল্প অথবা উদ্যোক্তা। মৃৎশিল্প বাংলাদেশের একটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। অসংখ্য ভোক্তা থাকলেও মূলধনের স্বল্পতা বিদ্যমান। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাব। সঠিক প্রচারণার মাধ্যমে বহির্বিশ্বের ভোক্তাদের মধ্যে ব্যাপক চাহিদা তৈরি। তো শিক্ষার্থীরা, আশা করছি এটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যে ছকটি রয়েছে সেটি পূরণ করব।